বীরভূমের বোলপুর শহরে নিচু পট্টের তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের অফিস বলে জানতেন স্থানীয়রা। সেই কার্যালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে যথেচ্ছাচার হয়েছে বীরভূমে, সামাজিক উন্নয়ন বলতে কিছুই হয়নি। একদা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতের গলায় প্রায়শই উন্নয়নের কথা শোনা যেত। রাজনৈতিক বিরোধীদের উন্নয়ন বিরোধী বলে চিহ্নিত করতেন তিনি। 2026 সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর অনুব্রতকে আর প্রকাশ্যে দেখা যায় না সেভাবেই, এমনকি দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনাও শোনা গিয়েছে তার মুখে। যে পার্টি অফিসে তিনি নিত্যদিন বসতেন, সেখানে বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, মানুষের জন্য বোলপুরের প্রাক্তন বিধায়ক কিংবা তৃণমূল কাউন্সিলররা কাজই করেননি। বোলপুরের তৃণমূল বিধায়ক এলাকার উন্নয়নে ব্যর্থ বলে অভিযোগ করেন তারা। তৃণমূল কার্যালয়ে তালা দেওয়ার পর বিজেপি নেতৃত্বের অভিযোগ, আমি বলছি আমি এটা না জেনে কোনো কথা বলতে পারবো না। আমি জানবো, আপনাদের কথাই আমি শুনবো না। আমি আগে জানবো, আপনারা বললেন, আমি খোঁজ খবর নেবো, তারপর বলবো। ঠিক আছে, এই ধরনের ঘটনা ঘটে থাকে তার কি ব্যবস্থা নেবেন? সেটা যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবো, যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবো। ওনারা কি কোনোদিন আগে কোনো জায়গায় তালা মারেনি? তার কি ব্যবস্থা আপনারা নেওয়া করাতে পেরেছিলেন? মানুষকে ঘর ছাড়া, বিএসএফ এর অফিসার নিজের বাড়িটা ছেলে চলে যেতে হয়েছে, মেয়েকে এখানে পড়াতো, সে মেয়েকে টিসি নিয়ে তাকে ব্যাঙ্গালোরে ভর্তি করেছে। আপনারা তখন কি ব্যবস্থা করাতে পেরেছিলেন বলুন? একজন আধিকারিক, তাকে বাড়ি ছেলে চলে দিয়েছে, বিএসএফ এর অফিসার। কারা করিয়েছে? তৃণমূল করিয়েছে। তো এরকম তো বিজেপি কোথাও কিছু করেনি, আর করবেও না, করতে দেবও না। মানুষ ন্যায় পাবে। আপনাদেরও যদি কোনো ন্যায় অন্যায় থাকে সেটাও আমরা দেখব। ঠিক আছে, আপনারা নির্ভয়ে সঠিকভাবে চলাফেরা করুন, সঠিক খবর করুন। ধন্যবাদ।